আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যারা বুক লাভার আছে, যারা বই পড়তে ভালোবাসে এবং জেনারেল শিক্ষিত বা জেনারেল পড়ুয়া ছাত্রছাত্রীরা যারা ইসলাম নিয়ে গবেষণা করতে চায়, ইসলাম নিয়ে রিসার্চ করতে চায়, তবে তারা জানে না কিভাবে তাদের এই রিসার্চের কার্যক্রমটা তারা শুরু করবে। তো আজকের ভিডিওতে আমি কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেব। যদি তারা এই ট্রিক্স অ্যান্ড ট্রিপস যদি ফলো করতে পারে, আশা করা যায় তাদের জ্ঞানের বৃদ্ধিটা, জ্ঞানের পোটাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো সর্বপ্রথম যেই ট্রিক্সটা রয়েছে সেটি হচ্ছে আপনাকে সর্বপ্রথম কোরআনুল কারীমের রিডিং পড়তে জানতে হবে। আপনি যদি কোরআনুল কারীমের রিডিং পড়তে না জানেন, তাহলে সর্বপ্রথম আপনার কাজ থাকবে যে আপনি কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে আপনাকে আগে রিডিং পড়তে জানতে হবে। এরপরে আপনাকে কোরআনুল কারীমের তর্জমা সাথে সাথে আপনার তাফসির জানতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে, বহুল বিশ্বে সবথেকে সহিহ শুদ্ধ যে হাদিসগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বুখারী ও মুসলিম। এই বুখারী ও মুসলিম শরীফ আপনাকে এ টু জেড পরিপূর্ণভাবে পড়ে নিতে হবে। এই দুটাকে যখন আপনাকে পড়া হয়ে যাবে, তখন কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনি বিভিন্ন বিষয় বুঝতে পারবেন। এরপরে 3 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে মুসলিমদের ইতিহাসগুলো রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে। চতুর্থ নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সহিহ আকীদা। একজন মানুষের লাইফ ডিপেন্ড করে তার বিশ্বাসের উপর। সকল কার্যক্রম বিশ্বাসের উপর ডিপেন্ড করে মানুষের চলাচল করে, মানুষের লাইফ অতিবাহিত করে। সহিহ আকীদা ছাড়া আপনি আপনার লাইফটাকে সহিহ শুদ্ধভাবে চালাতে পারবেন না। সেই জন্য আপনাকে প্রয়োজন হচ্ছে আকীদা সম্পর্কে জানা। তা আকীদা, সহিহ আকীদা আপনাকে জানতে হবে। এই 4টা বিষয় যখন আপনাকে পড়া হয়ে যাবে, তখন এর পরে কী পড়তে হবে, কী বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, সেটা আপনি নিজে নিজেই ডিপেন্ড করতে পারবেন, নিজে নিজে বুঝতে পারবেন এবং সেই বিষয় নিয়ে আপনি গবেষণা করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।